আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে বৃহস্পতিবার আসানসোল পৌর নিগম চত্বরে ছৌ নাচের মাধ্যমে ডেঙ্গু সচেতনতা অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, মানস দাস, দিব্যেন্দু ভগত, সুব্রত অধিকারী, ব্যুরো চেয়ারম্যান উৎপল সিনহা সহ পৌর নিগমের আধিকারিকরা। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, এই বছর আসানসোল পৌর নিগম এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমে গেছে আর সেখান থেকে ডেঙ্গুর মশা তৈরি হচ্ছে। তিনি আসানসোল পৌর নিগমের বাসিন্দাদের কাছে আবেদন করেন নিজের এবং আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে, যাতে ডেঙ্গুর মশা তৈরি হতে না পারে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আজকে একটা পুরুলিয়া ছৌ নৃত্যর মধ্যে একটা অনুষ্ঠান করা হলো। এটা বিভিন্ন জায়গায় হয়েছে। তো এর মধ্যে মানুষের সচেতনতাকে যাতে আরো বেশি আনন্দের মধ্যেখান দিয়ে সচেতনতা বৃদ্ধি পায়, সেটা পৌর নিগম চেষ্টা করবে। কর্পোরেশনে আপনাদের একটা অনুষ্ঠান হচ্ছে ডেঙ্গুর, মানে যাতে এই অঞ্চলে না ছড়ায় তার জন্য সচেতনতা করার প্রোগ্রাম চলছে। মানুষকে সচেতন করা হচ্ছে যে তারা কিভাবে নিজের বাড়ি এবং বাড়ির আশেপাশটা পরিষ্কার রাখলে এই ধরনের ডেঙ্গু থেকে তারা বাঁচতে পারবে। তো সেই কারণে এখানে নানান কর্মসূচির মাধ্যমে দেখলেন ছৌ নাচের মাধ্যমে দেখানো হলো যে অ্যানোফিলিস কর্পোরেশনের রাজ্য সরকারের তরফ থেকে ডেঙ্গু মুক্ত আসানসোল করার জন্য ছৌ নৃত্যের মাধ্যমে মানুষকে সচেতনতা করা হলো এবং সেখানে আমাদের কাউন্সিলর, চেয়ারম্যান, ডেপুটি মেয়র আমরা সবাই উপস্থিত ছিলাম এবং মানুষ যাতে সচেতন হয়, নর্দমা পরিষ্কার রাখে, বাড়িতে জল টল যেগুলো থাকবে সেগুলো পরিষ্কার রাখে, সেই জন্যে অ্যাওয়ারনেস হিসাবে ছৌ নৃত্যের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছাই।